জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 9:35। আর এই যে ইনি শুয়ে আছেন, এখনও ওঠেনি, উঠবে মানে জেগে গেছে কিন্তু এখনও ঘুম থেকে উঠে পড়েনি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি। আর আজকে তো রান্না বলতে গেলে দুবেলার জন্য ডিমের ঝোল করব, তো ওই জন্য ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। আর রান্নাটা এবার কোটাকুটিটা গিয়ে করব, মাসি তো আসবে একটু পরে। তো এবার ছেলেকে তুলে দিই, ছেলে তো উঠে পড়ুক, নাহলে ছেলে না উঠলে ওইদিকে দুধ দিতে অসুবিধা, ততক্ষণে ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে, তারপরে গিয়ে চাটাগুলো করব। আর হ্যাঁ, আপনাদের সাথে আমি কালকে রাত্রিরে শেয়ার করেছিলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। কথা বলতে গেলে এমনি কিছুই না, ভালোই মানে খবরই হচ্ছে। আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি ঘুরতে। কোথায় বলতে গেলে জগন্নাথ দেবের কাছে পুরীতে যাচ্ছি। তো সেই জন্য আজকে এখানে যা ভিডিও করার তো সেটা সারাদিন করব। কালকে ভোরবেলা 6:10 আমাদের ট্রেন, বন্দে ভারত। তো সেই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি করে ভোরবেলাতেই বেরিয়ে যাব। তো তখন থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু জানি না কতটা কি ভিডিও সামনে এসে করতে পারবো। কারণ কি, শুধু আমরা তিনজন নয়, আমার বাবা মা ভাই তিনজনেই যাচ্ছে আমাদের সাথে, আমরাই নিয়ে যাচ্ছি। কারণ কি, আমার বাবারও শরীরটা যেহেতু ভালো না, বয়স হয়ে গেছে, একা একা যেতে পারে না। তো সেই জন্য বাবাকে সঙ্গে করে মানে আমরা গেলে একটু ভরসা পায়, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আপনাদের সাথে আগে শেয়ার করে নিই, সেই জন্য ভাবলাম যেদিনকে যাবো তার আগের দিনই শেয়ার করব। তো তার জন্য মোটামুটি প্যাকিং আমাদের কমপ্লিট, কালকেই কিছুটা হয়ে গেছে, আজকে কিছুটা বাকি প্যাকিং করা। তো সেটা করলেই আমাদের হয়ে যাবে। তো কাউকে এখনও কিচ্ছু জানাইনি, মাসিদেরকেও জানাইনি। আজকে সবাইকে জানিয়ে দেবো, রুটির মাসি বলুন, আমাদের কাজের মাসি, যে কালকে থেকে আসতে হবে না, আমরা ফিরবো হচ্ছে ওই শুক্রবার সকালে। তো আপাতত অনেক দিনের বেশ লম্বা ট্যুরেতেই যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি, 1.5 বছর পর যাচ্ছি আমরা। কোনো যাওয়ার কথা ছিল না, এসি লাগিয়েছিলাম, ভেবেছিলাম এই বছর আর যাবো না, কিন্তু বাবার দেখলাম ইচ্ছে আছে, তো আমাদের জন্যই যেতে পারছিল না। তো ভাবলাম, আমার হাজব্যান্ড বললো চলো তাহলে যাওয়া যাক, কিছু অসুবিধা নেই, তাই যাচ্ছি। তো ঠিক আছে, আপাতত রান্নাঘরে যাই, গিয়ে টুকটাক কাজগুলো করি, আমি আবার পরে আসছি। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই হচ্ছে পেঁয়াজ কাটা, আর নিচে হচ্ছে আলু, এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজবো বলে বেগুন কালকে নুন হলুদ মাখানোটা। চলুন রান্নাঘরে যাই, মাসি এসে গেছে। আর এখানে আমাদের চা বসিয়ে দিয়েছি আমার আর মাসির, আর এখানে দুধ যা আছে থাক। চলুন আগে চাটা করি। এই আমার চা রেডি, আমার আর মাসির চা হয়ে গেছে। দুধের বাটিটা নামিয়ে দিলাম, আর এটার মধ্যে দুধ এর মধ্যে ঢেলে নিলাম। ছেলে দুধ খেয়ে দেখি কতটা কি থাকে না থাকে দেখে নিতে হবে। তো আপাতত এই চাটা ঢেলে রাখি, আর এখন বাজে 10:05। তো চাটা খেয়ে নিই, আমি আর পরে ভাজা হয়ে গেছে আমার। আর আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসছে। আর এখানে ডিমটাকেও ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলো কিছু কেনাকাটা করার জন্য, কালকে যেহেতু বেরোবো সেই জন্য বিস্কুটগুলো আনার জন্য। ওর দুটো প্যান্ট এনেছে আমার ছেলের, হাফ প্যান্ট পরবে বলে, গরম তো, তার জন্য। তো চলুন এবার ডিমটা ভেজে নিয়ে তারপরে এই আলু আর এই পেঁয়াজ টমেটো দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভালো করে ভাজা হবে, তারপরে পেঁয়াজটা দেবো। আলুগুলো একটু বড় বড় তো, আর সেদ্ধ হবে না, আর একটু ভালো করে ভেজে নিই লাল লাল করে, তারপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ভাজা হোক পেঁয়াজটা। একটু পরে টমেটো দেবো, তারপরে দেবো হচ্ছে মশলা, আদা রসুনের পেস্ট দেবো, নুন দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আদা রসুন দিয়ে ভালো করে এটা কষাবো, কষানোর পরে তারপরে মশলা দেবো। আর কিছু রান্না করছি না, দুবেলার জন্য এটা করছি, কারণ কি রাত্রিবেলা তো মাসি আর আসবে না, বাসনগুলো মাজতে হবে, আর রুটিও করে দিয়ে যাবে। তো কালকে সকালে তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে যাব ভোরবেলা, তো তার জন্য এইটাই করছি, ডিমটা দুবেলার জন্য করে নিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছিলাম, একটু মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, তারপরে ডিম দিয়ে দেবো। বেশি ইয়ে করবো না, ঝোল বেশি করবো না, আবার খুব কমও করবো না, মিডিয়াম করবো, যাতে দুবেলা হয়ে যায়। তো ভালো করে এটা কষিয়ে ডিমগুলো দেবো। এই আমার ডিমের ঝোল মোটামুটি রেডি, শুধু গরম মশলা দিয়ে আর একটু চেখে নামিয়ে ফেলবো। তো ঠিক আছে, আমি আবার পরে। আজকে দুপুরের খাবার এটা এইবেলায়, সরি এটা রাত্রির জন্য, এটা এইবেলার জন্য। আর বেগুন ভাজা আর স্যালাড যা আছে, মোটামুটি সবজি সব মোটামুটি উঠে গেছে, কিছু সবজি রয়েছে, সেটা দেখি কি করব, বাইরে রেখে দিয়ে চলে যাব। তো
তো দেখা যাক কী হয়, নাহলে মাসিকে দিয়ে দেবো। এখন বাজে 2:05, তো খেতে দিয়ে দিই, তারপর আমি আবার পরে আসছি। ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বেশ ভালোই খেয়েছি। আমি এই ডিমের ঝোল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে সব কিছু হয়ে গেছে। আর গোছানো গাছানো, আমার ছেলের কত এক্সাইটমেন্ট দেখুন। কী গোছানোর কথা বলছিস বল? চিপস নিয়ে যাই, কী হবে? কে খাবে? তুই খাবি একা, আমাদের দিবি না? কেমন লাগছে? তুই পুরী যাচ্ছিস? এর আগে একবার একটু বড় হয়ে তুই এর আগে গেছিলিস, আর ছোটোবেলায় তো অনেকবারই গেছিস, কিন্তু বড় হয়ে এই নিয়ে 2বার হচ্ছে, তাই তো? ছোটোবেলা থেকেই আমার ছেলে যাচ্ছে, তো আমরা তো অনেকবারই গেছি। বাবা জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আবার যাচ্ছি, যতক্ষণ না বাবার কাছে পৌঁছেছি ততক্ষণ মানে মনটা শান্তি হচ্ছে না, সত্যি কথা বলতে। তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যাব, কিন্তু তখন মানে বাবা মারও শরীর খারাপ ছিল, বিশেষ করে বাবার চোখ নিয়ে, হাঁটু নিয়ে ভুগছিল বলে আগেও বলেছি, সেই জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, যাব না। এর আগেই না হলে যাওয়ার কথা হয়েছিল, তো তারপরে আর ভাবিনি যে যাব। তো তারপরে এসে কিনলাম বলে তখনও ভাবলাম হয়তো আর এতগুলো টাকা খরচা হয়ে গেছে, যাব না। কিন্তু বাবা মার দেখলাম ইচ্ছে আছে, যেহেতু ওষুধ খেয়ে এখন কি ফেললি রে বাবা, ওষুধ খেয়ে যেহেতু একটু ভালো আছে তার জন্য। তো সেই জন্য দেখলাম যখন বাবা মার ইচ্ছা আছে, বাবা মা আমাদের জন্য যেতে পারছে না, কারণ কি বাবা ভরসা পায় না একা একা যাওয়ার জন্য। তো তার জন্য আরাম ঠিক আছে চলো যাই। আমার হাজব্যান্ড বললো কোনো ব্যাপার না, চলো, বাবা মা যখন ইচ্ছে, তো বাবা মার ইচ্ছের দামটা তো অবশ্যই দেওয়া উচিত না, মেয়ে হিসেবে, জামাই হিসেবে। তো সেই জন্যই যাচ্ছি আমরা সবাই। তো যাই, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো যতটুকু পারবো। বাবা মার সামনে থাকবে, বুঝতেই পারছেন, আপনারা অবশ্য সেটা বুঝতে পারবেন, আপনারা চেষ্টা করবেন বোঝার, আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন এর জন্য। তো আবারও বলছি, আপনারা একটু সাপোর্ট করবেন, আমরা যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এইদিকে আমার জগন্নাথ দেবের পুজোও হয়ে গেছে, মোটামুটি কিছু গোছানো বাকি আছে, সেটা বিকেলে করবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসবো। কাপড় গোছানো চলছে, মানে অর্ধেক আমাদের এই 2টো ব্যাগ নেওয়া হচ্ছে। এইটা নয়, এটা নতুন ব্যাগটা আমার হাজব্যান্ড যেটা কিনেছে সেটা নিয়ে যাচ্ছে না, এই দুটো আর এই যে মোটামুটি এই যে সব আমাদের চিপস কিনে নিয়ে এসছে। আর এটাতে কি আছে? আর এইগুলো তো সব আরও কি সব আছে। আর এখানে কি আছে দেখা, এই যে এখানে সব বিস্কুট আছে, আরও লজেন্স আছে, আর কি আছে, চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা। আমার ছেলের তো চিপস থাকবেই, তারপরে কালকে মাজা নাম কি ফ্রুটি কেনা হয়েছে ওর জন্য, আমার ছেলের জন্য ফ্রুটি খাবে বলে, হাবি ফ্রিজে রয়েছে। আর এখানে সব জিনিস, জামা কাপড় অর্ধেক উঠে গেছে, এগুলো জাস্ট ফাইনাল গোছানো চলছে। এই 2টো প্যান্ট কেনা হয়েছে ছেলের জন্য, আজকে আমার ওর পাপা কিনে নিয়ে এসছে। এই 2টো প্যান্ট ওখানে গিয়ে পরবে, হাফ প্যান্ট, গরম তো তার জন্য বেশি ও ফুল প্যান্ট অত পরতে পারে না, এই জন্য। তুই এটাও নিয়ে যাবি? কি অবস্থা! এই এটা আমার হাজব্যান্ডের ব্যাগ হয়েছে, আর ওইটা হচ্ছে আমার আর আমার ছেলের, ওই লাল ব্যাগটা। আর এটা তো আমি দিয়েছিলাম, সেই ব্যাগটা নিয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, পাখাটাও নিয়ে যাচ্ছে, এই যে পাখাটা, গরম লাগলে পাখাটা নিয়ে কাজ করতে পারবে। এতটা বেঁচে গেছে, তো ভাবছি আমার রয়েছে লেবু, তো ছানা করে নিয়ে কালকে চলে যাব। জানি ট্রেনেতে সবই খাবার দেবে, কিন্তু এই দুধটা কী করবো বরং, মাসিতে দিতে গায়ে লাগে, তার থেকে বরঞ্চ এটা ছানা হয়ে গেলে ছানা দিয়ে সকালবেলা জলখাবার আমার বাবা মা সবাই একটু করে খেয়ে নিতে পারবে। তো সেই জন্যই এটাকে কাটিয়ে দিচ্ছি। খাবার বেড়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 8:25, যেহেতু ভোরবেলা বেরোবো ওই 4:30 পৌনে 5টা নাগাদ, সেই জন্য রাত্রে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি, কারণ ছেলে তো এমনি খাবে না, তো তার জন্য তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবার 3জনেরই হয়ে গেছে। যা মোটামুটি কাজ গোছানো ছিল রান্নাঘরে সব গুছিয়ে ফেলেছি, জল টল যা ফেলার সব ফেলে দিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে। আর জগন্নাথ দেবকে খুলেই রেখে দেওয়া হয়েছে, যাতে আমরা তো থাকছি না, জগন্নাথ দেব বন্ধ থাকবে সারাদিন, সেই জন্য খুলেই রেখেছি যাতে ওনারও সব কিছু ঠিকঠাক থাকে। তো তার জন্য সব কিছু হয়ে গেছে গোছানো। এবার শুধু টুকটাক শুধু সকালবেলা কিছু ঢোকানোর আছে, তো 3টের সময় উঠতে হবে, সেটাই চিন্তার বিষয়। আর সকালবেলা ওঠা, আমাদের তো ওঠা হয়ে যাবে, কিন্তু আমার ছেলেটাকে নিয়েই প্রবলেম, কারণ কি ছেলে তো একদমই জানেন উঠতে চায় না, কত দেরি করে ওঠে। ওকে তাড়াতাড়ি করে শুতে বলছি, তাও এখন 9:20 বেজে গেছে। ভেবেছিলাম 9টার মধ্যে শোবো, কিন্তু সেটা তো হয় না, ঘরের টুকটাক অনেক কাজ থাকে, প্যাকিং থাকে, যাওয়ার আগে অনেক কাজ থাকে যেগুলোকে গুছিয়ে যেতে হয়। তো সেগুলো আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে দেয় বলে আমি মানে রেহাই, নাহলে ও যদি না করতো, আমি যদি একার ওপর থাকতাম, আমি মানে কোনোদিনই গোছাতে পারতাম না, মানে টাইম মতো বেরোতে পারতাম না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমার তার জন্য ওকে অনেক ধন্যবাদ, আমার হাজব্যান্ডকে, যে আমাকে সাহায্য করে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।